মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, মাঝে মাঝে তোর কাছে কিছু কথা ছেড়ে যায়। অচেনা সকাল হোক উদাসী বিকেল হোক, বারে বারে মনে হয় তোর হাতে মরে যায়। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই। তো চলো, সকালে সব কাজ হয়ে গেছে, এখন একটু বসলাম। এই যে আমার ছেলে পড়ছে এদিকে, আর এদিকে আমি বসে আছি, মানে ওর পাশেই বসে আছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো এই যেখানে রিক খেতে বসেছে। তো ও হচ্ছে মানে ম্যাগি বললো খাবে, তো ম্যাগিটা হচ্ছে মানে সেদ্ধ খাবে, কিন্তু ইগুলো খাবে না, মানে স্যুপগুলো খাবে না। তো বললাম ওটা ঝরঝরে করে দাও, তো খাচ্ছে। এদিকে দেখো চলো রান্নাঘরে যাবো এখন। তো দেখো চলে এসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখন দেখো মা কি রান্না করছে তোমাদের সঙ্গে সবটা আজকে শেয়ার করব, আজকে কি কি রান্না হয়েছে আমাদের। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর চলো রান্না কি করছে। তো চলে আসলাম, দেখো এখানে হচ্ছে আজকে রান্না হচ্ছে লাউ দিয়ে, ডাঁটা দিয়ে, ভেন্ডি দিয়ে, আর মানে দিয়ে টমেটো দিয়ে, মানে একটা ভাজা ভাজা টাইপের হবে। তো চলো এবার হচ্ছে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে মশলা হচ্ছে বলতে আদা বাটা আর লঙ্কা বাটা, এটা হচ্ছে মশলা এটার মধ্যে দেওয়া হবে। তো এইদিকে কড়াইয়ের তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এরপরে দেখো জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে এগুলো ফোড়ন দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে এরপরে হচ্ছে তোমার ওই লাউ ওগুলো দিয়ে দিবে, লাউ যেগুলো মিক্সার সবগুলো সব দিয়ে দিবে। চলো এই যে মার হচ্ছে বাটা হয়ে গেছে, তো এখানে লঙ্কা আর আদা বাটা দিয়ে দিল, এদিকে লবণ দিয়ে দিচ্ছে আর হলুদ, মানে সব কিছু দিয়ে টিয়ে এবার হচ্ছে এটাকে ভালো করে কষাতে হবে। জল দিবে না কিন্তু এর মধ্যে, একদমই জল অ্যাড করা যাবে না। তো এখানে এটা এভাবেই কিন্তু কষাতে থাকতে হবে। আর এই রান্নাটা একমাত্র শুকনো ভাতে সব থেকে বেশি ভালো লাগে। তো চলো এই যে দেখো এখন এটা হচ্ছে কষাচ্ছে, এটা এবার ঢেকে ঢেকে এবার কষানো হবে, মানে জল দেওয়া হবে না। তো মা এবার এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এটাকে ঢেকে দেবে ভালো করে। তো ঢেকে দিয়ে যতটা সেদ্ধ হবে ডাঁটা ফাটা সব সেদ্ধ হয়ে যাবে, কারণ কি লাউ থেকে অনেকটা জল ছাড়বে তার জন্য। তো চলো এটা হচ্ছে মা আর করে নে, আর এদিকে ঢাকা দিয়ে দেখ, তারপর হচ্ছে আবার আসছি। তো এখন ওই যে এটা আলু ভাজা করবে এখন, এটা হচ্ছে আমি খাবো, আজকে আমি খাবো হচ্ছে পান্তা ভাত। এই যে এটা না, এই জলগুলো ফেলতে হবে, অনেকগুলো জল আছে। কি ভাই খাবে নাকি? খাবে না। এখানে পোস্ত বাটা হচ্ছে, এটা হচ্ছে বাটা হবে, এখানে হচ্ছে পনির করা হবে তার জন্য। আমাদের এই কড়াটা না চেঞ্জ করতে হবে, কড়াটা আলু তো
দেখো মা এখানে আলুটা ভাজছে, আর এদিকে পোস্ত বাটা হচ্ছে, আর এদিকে যে পনির দিয়ে পটল আলু দিয়ে এগুলো দিয়ে একটা তরকারি সবজি হবে, আর এদিকে ডাল ভিজানো আছে, এটা দিয়ে বড়া হবে, মানে ডালের বড়া। তো চলো এবার। নিয়ে চলে তো দেখো এখানে আমি পান্তা ভাত খাচ্ছি। তো হচ্ছে রাতে একটু ভাত বেঁচেছিল, তো ওইটাকে কি করবো ভাবলাম। তো মোটামুটি মানে প্রতিদিন ভাজা ভাজাই খাই, ওই পেঁয়াজ লঙ্কা তারপরে হচ্ছে আলু ভাজা দিয়ে খাই। তো আজকে ইচ্ছে হলো যে পান্তা ভাতই খাবো। তো এই জন্য দেখো পান্তা ভাত, আর এদিকে মা আলু ভাজা ভেজে দিল, মানে ঝুরঝুরে আলু ভাজাগুলো, তো ওইটা দিয়ে দেখো ভাতটা খাচ্ছি। তো চলো খেয়ে নি তাতে। দিয়ে যাবেন চেন দিয়ে যাবেন তারপর সামান সামান তাতে বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে লাগে মুগু ভাজা বাদাম 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 দাদু কাঁচা টাটা। আমার কাছে লাগে মুগু ভাজা বাদাম। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি। এবার চলো মা আর কি রান্না চাপিয়েছে দেখে। যেখানে মা পনির ভাজতে শুরু করে দিয়েছে, পনির আজকে পোস্ত বাটা হয়ে গেছে, পোস্ত বেটেছে না, পোস্ত লঙ্কা আদা ব্যাস বাটা হয়েছে। দেখাও না আমাদের রান্নাঘর দেখাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করে নিবি।
হচ্ছে শিলনোড়ায় ওই যে পোস্ত বাটা, কাজু বাটা আর কিশমিশ বাটা এগুলোকে একসঙ্গে বেটে নিচ্ছে পনিরের তরকারিটা করার জন্য। তো এদিকে হচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছে, পটল আর আলু দিয়ে, পনির দিয়ে, পোস্ত বাটা দিয়ে হবে সবজিটা আজকে। তো চলো, এই যে এদিকে মা হচ্ছে বাটছে বেটে নেক, আর এদিকে হচ্ছে কড়াই চাপিয়েছে হচ্ছে পটল আলু ভাজা। যদি গিয়ে থাকো তখন আমি আর যাবো হয়তো না। না না, আমি থাকবো না, চলে আসবো। এই যে না তো আমি কাটতে পারবো না, না টিকা না রেখে নেবো, ঠিক আছে। চলে আসবো। তো এই যে এখানে এখন টমেটো বাটা হচ্ছে। এই যে আমাদের রান্নাঘরটাও দেখিয়ে দিলাম কেমন। সবার রান্নাঘরের মতো এত সাজানো গোছানো না, সাধারণ তবুও মানে চেষ্টা করি মানে এটাকেই ভালো করে রাখার জন্য। যে এটা সেলফ আসলে না, আমাদের সেলফ নাই, মানে সেলফ বলতে এই যে এটা আর এটাই আছে, আর এটা হচ্ছে এক্সট্রা করে পর থেকে মানে করা হয়েছে। যাই হোক, চলো। তো ওইদিকে দেখো পটল আলু মোটামুটি ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে দেখো মানে ওইটার মধ্যেই তেলের মধ্যে জিরা, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো সব দিয়ে একটা ফোড়ন দিল। তারপরে হচ্ছে এটা একটু মানে নাড়াচাড়া করে তারপরে ওই যে কাজু কিশমিশ বাটা, তারপরে যে টমেটো বাটা, লঙ্কা, পোস্ত বাটা, হ্যাঁ, তো এগুলো দিয়ে হচ্ছে একটা যে বাটা পেস্ট করা হয়েছে, যে বাটাটা, তো এটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে। দেখো এখানে যে ডাল বাটাটা যে মা সব রেডি করে রেখেছে, আর দেখো স্নান করা কমপ্লিট। আর এদিকে চলে এসেছিলাম হচ্ছে ডালের বড়া ভাজবো। তো ডালের বড়াটা এবার যে কড়াই চাপিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে তেল দিব, আর হচ্ছে এবার হচ্ছে ডালের বড়াটা ভেজে নেব। তো দেখো এখানে কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে এসছে। এবার হচ্ছে আমি বড়াগুলো এক এক করে নেব। তো বড়াগুলো ভেজে নিই। বড়াগুলো ভাজা হয়ে গেলো, এবার আমরা খেতে বসবো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো টাটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।